নমস্কার বন্ধুরা, জয় মহাদেব। জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জানব নাগ পঞ্চমী সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকেই জানেন না। নাগ পঞ্চমী কেন পালন করা হয়, এর পেছনে পৌরাণিক কাহিনী কি, এই দিনে কি করলে শুভ ফল পাওয়া যায়, আর কোন কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত, সবই আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রথমে আমরা জানব নাগ পঞ্চমী কি। হিন্দু ধর্মে নাগ পঞ্চমী অত্যন্ত পবিত্র একটি উৎসব। শ্রাবণ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই ব্রত ও পূজা পালন করা হয়। এই দিনটি নাগ দেবতাকে উৎসর্গ করা হয়। হিন্দু ধর্মে সাপকে শুধু একটি প্রাণী হিসেবে দেখা না, নাগকে শক্তি, সুরক্ষা, উর্বরতা এবং প্রকৃতির ভারসাম্যের প্রতীক হিসেবে মানা হয়। ভগবান শিবের গলায় বাসুকী নাগ বিরাজমান, আবার ভগবান বিষ্ণু অনন্ত নাগের ওপর শয়ন করেন। তাই নাগ দেবতার পুজোর সঙ্গে ভগবান শিব ও বিষ্ণুর উপাসনার গভীর সম্পর্ক কিন্তু রয়েছে। এবার জানব নাগ পঞ্চমীর পৌরাণিক কাহিনী কি রয়েছে। মহাভারতে একটি বিখ্যাত কাহিনী রয়েছে। রাজা পরীক্ষিতের মৃত্যুর পর তার পুত্র রাজা জন্মেঞ্জয় প্রতিশোধ নেওয়ার জন্য একটি বিশাল সর্পযজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞে পৃথিবীর সমস্ত সাপকে আহুতি দেওয়ার চেষ্টা করা হয়। তখন মহর্ষি জরৎকারুর পুত্র আস্তিক মুনি যজ্ঞস্থলে এসে রাজা জন্মেঞ্জয়কে বোঝান যে নিরপরাধ প্রাণীদের বিনাশ করা কিন্তু উচিত নয়। তার জ্ঞান ও শান্তির বাণীতে রাজা যজ্ঞ বন্ধ করেন এবং অসংখ্য নাগের প্রাণ রক্ষা পায়। বিশ্বাস করা হয় এই ঘটনাকে স্মরণ করেই নাগপঞ্চমী পালন করা হয়। এই উৎসব আমাদের শেখায় প্রকৃতির প্রতিটি জীবের বেঁচে থাকা অধিকার আছে। এবার জানব ভগবান কৃষ্ণ ও কালীয় নাগ সম্পর্কে। আরও একটি জনপ্রিয় কাহিনী হলো কালীয় দমন। যমুনা নদীতে কালীয় নামে এক বিষধর নাগ বাস করত। তার বিষে নদীর জল দূষিত হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ নদীতে নেমে কালীয় নাগকে পরাজিত করেন, কিন্তু তাকে হত্যা করেননি, বরং ক্ষমা করে অন্যত্র চলে যেতে বলেন। এই কাহিনী আমাদের শেখায় যে শক্তির ব্যবহার ধ্বংসের জন্য নয়, অন্যায়ের অবসান এবং জীবনের রক্ষার জন্য হওয়া উচিত। এবার জানব নাগ পঞ্চমীতে কি করবেন। সকালে ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের পর স্নান করে পরিষ্কার পোশাক পরুন। বাড়ির পূজাস্থানে ভগবান শিব ও নাগ দেবতার ছবি বা প্রতীক স্থাপন করুন। ফুল, চন্দন, হলুদ, দূর্বা, ফল এবং পরিষ্কার জল নিবেদন করুন। ওং নমঃ শিবায় অথবা ওং নাগ দেবতায় নম এই মন্ত্র 108 বার জপ করতে পারেন। সম্ভব হলে শিব মন্দিরে গিয়ে প্রার্থনা করুন। দরিদ্র মানুষকে খাদ্য, বস্ত্র বা সামর্থ্য অনুযায়ী দান করুন। প্রকৃতি ও প্রাণীদের রক্ষার সংকল্প নিন। এবারে মূল বিষয় জানব নাগ পঞ্চমীতে কি করবেন না। কোনো সাপকে হত্যা করবেন না বা কষ্ট দেবেন না। জীবন্ত সাপ ধরে এনে পূজা করবেন না, এতে প্রাণীর কষ্ট হয় এবং এটি বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিরুদ্ধেও হতে পারে। অকারণে গাছপালা কাটা বা পরিবেশের ক্ষতি করবেন না। মিথ্যা কথা, রাগ, হিংসা ও অশান্তি থেকে দূরে থাকুন। শুধু বাহ্যিক আচার নয়, আন্তরিক ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি মনে রাখবেন। এবার অনেকেই মনে করেন নাগ পঞ্চমীতে সাপকে দুধ খাওয়াতে হয়, কিন্তু বাস্তবে সাপ স্বাভাবিকভাবে দুধ পান করে না। বন্যপ্রাণী বিশেষজ্ঞরাও জীবন্ত সাপকে দুধ খাওয়ানো নিরুৎসাহিত করেন, কারণ এতে প্রাণীর ক্ষতি হতে পারে। তাই জীবন্ত সাপের পরিবর্তে প্রতীকীভাবে নাগদেবতার প্রতিমা বা শিবলিঙ্গে দুধ বা জল নিবেদন করাই উত্তম। এবার জানব নাগপঞ্চমীর বিষয়ে আধ্যাত্মিক শিক্ষা। নাগপঞ্চমী আমাদের শেখায় অহিংসা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, জীবের প্রতি সহানুভূতি এবং ঈশ্বরের প্রতি ভক্তি। এই উৎসব কেবল একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষ ও প্রকৃতির সহাবস্থানেরও প্রতীক। বন্ধুরা, নাগ পঞ্চমী শুধুমাত্র পূজা করার দিন নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর প্রতিটি প্রাণী প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই ধর্ম পালন যেমন জরুরি, তেমনি পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষা করাও আমাদের কর্তব্য। আমাদের সকলকে নাগ পঞ্চমীর আন্তরিকভাবে আপনারা শুভেচ্ছা জানাতে পারেন, বা আমরাও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ভগবান শিব এবং নাগ দেবতার কৃপায় আমাদের জীবন বা আপনাদের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। হর হর মহাদেব, জয় নাগ দেবতা। ধন্যবাদ।